তোলাবাজির টাকা না দেওয়ায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ। শুধু মারধর নয়, তার চুল কেটে নেওয়ার অভিযোগ। নরেন্দ্রপুর থানার 33 নম্বর ওয়ার্ডের নিশ্চিতপুর এলাকার ঘটনা। প্রাক্তন বিধায়ক ফেরদাউস বেগমের স্বামী নজরুল মণ্ডলের অনুগামী সাকরেদদের বিরুদ্ধে অভিযোগ। ওই এলাকার বাসিন্দা, তিনি একটি সেখানে জায়গা কেনেন এবং সেই জায়গায় যখন ঘর করতে যান তখন তাকে 75,000 টাকা দাবি করেন এই নজরুল মণ্ডলের সাকরেদরা। তখন যে 75,000 টাকা না দেওয়ার কারণে তখন তার বাড়িতে হুমকি, এবং সেই হুমকির ফলে সেই বাসিন্দা কিন্তু তিনি কোর্টে মামলা করেন। চুলটা কেটে দিয়েছে। পুলিশ গিয়েই আমাকে কালকে উদ্ধার করেছে। ওরা বেঁধে রেখেছিল। আমার হাজব্যান্ড ফোন করাতে পুলিশ গিয়ে তারপর উদ্ধার করে নিয়ে আমাকে সোনারপুরে হসপিটালে আমাকে প্রথমে মেডিকেল করায়। তৃণমূলের লোক সব তোলাবাজি করেই খেত। কারোর একটু ঘর হচ্ছে, গরিব, তারা কষ্ট করে ঘর করছে, তাদের কাছে গিয়ে জোর জবরদস্তি 5,000 টাকা দিতে হবে, আমরা মদ খাবো, গাঁজা খাবো, এভাবে গিয়ে তোলাবাজি করবে। আমার কাছে চাই ছাড়া বেজায় টাকা চাইছে, 75,000 টাকা। আমি যে কেন তো দিতে আমরা অ্যাপিল করলাম, আর করার পরে একটা নোটিশ বাড়িতে এলো। যখন নোটিশ বাড়িতে এলো তখনই এরা এই মারধরটা শুরু করে দিল। এরা কারা? এরা তৃণমূলের লোক সব। আর মুখ্যমন্ত্রীর কাছে ওইটা আবেদন করছি যেন এদের শাস্তি হোক। সাকরেদদের নামে যখন নোটিশ এসেছে কোর্ট থেকে, তখনই কিন্তু সেই নোটিশ কেন এসেছে এই ইস্যু তুলেই কিন্তু সেই মহিলার বাড়ি যায় এবং সেই মহিলার ওপরে চড়াও হয়, তাকে মারধর করে, তুলে নিয়ে গিয়ে কিন্তু চুল কেটে নেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যে সমাজ বিরোধীরা এতদিন দাপিয়ে বেরিয়েছিল, তাদের এখনো দাপট কমেনি। পুলিশের দায়িত্ব এগুলো কড়া নজর রাখা, এগুলোকে ভেতরে ঢোকানো। অনেক মানুষ ভয়ে এদের বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করেনি। থানায় গিয়ে কমপ্লেন করা উচিত, সঙ্গে সঙ্গে পুলিশ এর বিরুদ্ধে স্টেপ নেবে। সোনারপুর উত্তরের প্রাক্তন বিধায়ক ফেরদাউস বেগম এবং তার স্বামী নজরুল মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধেই কিন্তু সরাসরি সাকরেদদের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ক্যামেরায় শামীমের সঙ্গে আলমগীর, রিপাবলিক বাংলা, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।